আসসালামু আলাইকুম। যারা ফ্রেশ আর নিউ স্টুডেন্ট কম্পিউটারে, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। আর যারা রিভিশন হিসেবে দেখতে চান, তারা পুরান স্টুডেন্ট, তারাও দেখতে পারেন। এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আমি এখন আপনাদের করে দিব। ঠিক আছে, প্রশ্ন 5টা সবকিছু লেখা আছে। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা ব্ল্যাঙ্ক খালি, মানে একদম ব্র্যান্ড নিউ খালি ডকুমেন্ট কেমনে ক্রিয়েট করবেন। তো এখানে পয়েন্টগুলো লেখা আছে। আপনি ফাইল মেনুতে যাবেন, গিয়ে ফাইলে ক্লিক করবেন, তারপরে নিউ সিলেক্ট করবেন, ক্লিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অথবা কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট হয়ে যাবে। গেল 2 নম্বর প্রশ্ন, সেভ এ ডকুমেন্ট। আপনার যদি সেভ নিয়ে কোনো কনফিউশন থাকে না, তাহলে আপনি কিভাবে একটা ডকুমেন্ট সেভ করা যায় সেই জিনিসটা শিখতে পারবেন একবারে এই স্টেপগুলো। 1 নম্বরে প্রথম হলো ফাইলে ক্লিক করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তাহলে আপনার পয়েন্ট গুলা মনে থাকবে। আপনি মানে আউলা জাউলা হবে না। ঠিক আছে, যেমন মনে করেন ক্লিক দি ফাইল, আমি ফাইলে ক্লিক করবো, এটা তো আমি জানি কেমনে ক্লিক করবো, তাই না? তারপরে ক্লিক দে সেভ, মানে ফাইলে ক্লিক করলে সেভ এর বাটন আসবে, আমি সেভে ক্লিক করব। তারপরে যদি এটুক না করেন, তাহলে কন্ট্রোল প্লাস এস প্রেস করলেও একই সিস্টেম হবে। যেই গড়টা আসবে ওইখানে গিয়া লোকেশন, সিলেক্ট লোকেশন, আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে, কোথায় সেভ করবেন। হ্যাঁ, তারপরে তার একটা নাম দিতে হবে। কি মানে যেইখানে সিলেক্ট করবেন সেটা ওপেন করবেন, তার একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে দেন ক্লিক সেভ, বাস আপনার সেভ হয়ে গেল। এখন লোকেশনে যখন আপনি ক্লিক করবেন, তাহলে তো আপনি বুঝলেন যে কোথায় আপনি সেভ করলেন, তাই না? ওকে, তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বর, রিকভার এন আনসেভড ডকুমেন্ট। অর্থাৎ আপনার একটা ডকুমেন্ট অর্থাৎ সেভ করতে মনে নাই, শাটডাউন করে ফেলছেন কম্পিউটার, অথবা পাওয়ার চলে গেছে, অথবা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার ডকুমেন্টটা সেভ করা হয়নি। তো সেই ডকুমেন্ট আপনি কিভাবে সেভ করবেন? যখন আপনি রিস্টার্ট করবেন মাইক্রোসফট ওয়ার্ড, যেটা ক্রাশ করছে, এটা কি করবেন? রিস্টার্ট করবেন। ক্লিক দি ডকুমেন্ট রিকভারি পেন। হ্যাঁ, লেফট সাইডে দেখবেন একটা লিংক আসবে, সেই লিংকে ক্লিক করলে অটো রিকভারি আসবে, বাস তারপরে সেভ করে নিতে পারবেন, একদম সহজ। 4 নম্বরে, চেঞ্জ ডকুমেন্ট ভিউজ। আপনার কম্পিউটারে আপনার ডকুমেন্ট গুলো যদি রিডিং ভিউতে রাখতে চান, ফুল মোডে রাখতে চান, তারপরে ওয়েব ভিউতে রাখতে চান, এটা করতে পারবেন। ভিউ ট্যাবে যাবেন, তারপরে দেখবেন ওইখানে দেখাই যায়। প্রিন্ট লেআউট, আপনার ডকুমেন্টটা কিভাবে আপনি প্রিন্ট করবেন। ক্লিক দি ফাইল ট্যাব, তারপরে সিলেক্ট প্রিন্ট, ক্লিক প্রিন্ট আইকন অন দি ফর প্রিন্ট। ওকে, তো 5টা প্রশ্ন আপনারা যারা যারা পারবেন ধরে ধরে শীট ধরে ধরে কমপ্লিট করে ফেলবেন। যারা পারবেন না তাদের জন্য তো আমি আছি, আমি বুঝিয়ে দিব, একটা একটা করে প্র্যাকটিক্যাল করব। যারা বিশেষ করে একেবারেই নতুন, তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যারা রিভিশন দিতে চান মাইক্রোসফট ওয়ার্ড, হয়তো ভুলে গেছেন, তারা ধরে ধরে একেবারে বেসিক থেকে এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এই যে শীট আছে, শীট ধরে ধরে যদি আপনি প্র্যাকটিস করেন, কারণ এখানে সব বলা আছে আপনাকে কি করতে হবে। ঠিক আছে, তো সেটা, তো এখানে বলা আছে যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সিম্পল একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করবেন। ওকে, সেটা আমরা করতে পারবো। আচ্ছা, আমরা এটা সেভ করে নেই, ধরেন সেভ। ওকে, create a blank document, save a document, recover a document, change document view, print layout. ওকে, তো আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কিভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করবেন। ঠিক আছে, তো আমরা যখন নতুন এখানে যাবেন, মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করব, ওপেন করার পরে আমরা এই যে এই ডকুমেন্ট থেকে ধরেন এখানে আমি কিছু লিখলাম, এত আর আর রেন্ড এরকম লেখা আছে। ঠিক আছে, ধরেন আমরা একটা ডকুমেন্ট লিখলাম, লেখার পরে আমার একটা নতুন ডকুমেন্টের দরকার, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের দরকার। আপনাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে, নিউতে যেতে হবে, এগুলো লেখা আছে স্টেপ। ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে, তাই না? ওকে, তাহলে আমি হয়ে গেল আমার নতুন ডকুমেন্ট। ওকে,
দেন 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে হাউ টু, দেখি 2 নাম্বার প্রশ্নটা কি আছে। আমাদের 2 নাম্বার ওয়ার্ডে www এই যে এটাতে যান, পিডিএফ। আমরা এটা কমপ্লিট করে ফেলছি। সেভ এ ডকুমেন্ট কিভাবে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্টেপ সেভ করার জন্য আপনাকে প্রথম কি করতে হবে দেখেন, সেভ এ ডকুমেন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ধরুন আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, এটাকে সেভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যাবা, ফাইল, সেভ, তারপরে লোকেশন, ডেস্টিনেশন, ডেস্কটপ, তারপরে এখানে একটা নাম, ডেস্কটপে সেলিম নামে সেভ হয়ে যাবে, তারপরে খালি সেভ, এটুকু, ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু না। ওকে, 2 নাম্বার ডান। 3 নাম্বার রিকভারি। এখন ধরেন আপনার হঠাৎ কম্পিউটার যখন আপনি চালু করবেন, এই যে এখানে যখন ওপেন করবেন না, এই এটা যখন সেভ করে নেয়, মনে করেন বন্ধ হয়ে গেল, হ্যাঁ বন্ধ হয়ে গেল, কিন্তু আপনি যখন বন্ধ করবেন যদি বলেন নো, হ্যাঁ ডোন্ট সেভ, তাহলে আর ওটা হবে না। আমি বলছি সাডেনলি কারেন্ট টারেন্ট গেলে গা কম্পিউটার যদি হয়ে যায়, বন্ধ হয়ে যায় আনএক্সপেক্টলি, হ্যাঁ তাইলে তখন মাত্র হারানো ডকুমেন্ট আপনার জন্য শিকারে দিয়েছেন, সেভ করবেন না, তাহলে এটা পাবেন না। তো সেটা এখানে যখন পুনরায় ওপেন করবেন, এখানে দেখবেন চিকন একটা লেখা আসবে, এখানে লিঙ্কটা থাকবে, ওইখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা ফেরত পাবেন। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার কমপ্লিট করে ফেললাম। চেঞ্জ ডকুমেন্ট ভিউ, ওকে, আমরা এখানে গেলাম, ভিউতে যাবা, এই যে এইগুলি ফুল স্ক্রিন মোডে চান, ওয়েব লেআউটে চান, হ্যাঁ আউটলাইনে চান, ড্রাফট চান, ওয়ার্ড এভার, ঠিক আছে, প্রিন্ট লেআউট। এখন খালি বর্তমানে আমি প্রিন্টের লেআউটে আছি, ডাইরেক্ট এখানে ক্লিক করলে প্রিন্ট লেআউট হয়ে যাবে, ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রিডিং মোডে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, দেখেন এখন আলা বসে এটা বইয়ের মতো, এদিকে পড়বেন, এটা হলো রিডিং মোড, ঠিক আছে। ওকে, এখানে ক্লোজ করলে আবার ক্লোজ হয়ে যাবে, এটাই, আর কিছু না, তেমন না, একেবারে সহজ না। ডকুমেন্ট ভিউজ, ওকে রাইট, প্রিন্ট লেআউট, ওকে। এখন আমরা যাব এই যে প্রিন্ট লেআউটে, যখন আমরা ক্লিক দিব অটোমেটিক এটা কি হয়ে যাবে, প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে, হ্যাঁ। বাট আমরা যদি আগে দেখতে চাই যে প্রিন্ট হবে কিনা, প্রিন্টে যাবেন, দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মার্জিন ছোট হয়ে গেলে মার্জিন বড় করতে পারবেন, জাস্টিফাই কন্টেন্ট করতে পারবেন। যেমন মনে করেন এখানে জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা করি, তাহলে এখানে যাব, হোমে যাব, জাস্টিফাই কন্টেন্ট ক্লিক করব, জাস্টিফাই কন্টেন্ট হয়ে গেল। হওয়ার পরে আমরা যদি এটাকে প্রিন্ট লেআউট মোডে যাই, দেখেন এখন আমরা মার্জিন যদি ছোট বড় করতে চাই, তাহলে পেজ লেআউটে যাবা, মার্জিনে যাবা, এখানে নরমাল আছে, যদি আমরা চিকন ন্যারো মার্জিন করতে চাই তাহলে এরকম হবে। এখন আমরা যখন প্রিভিউতে প্রিন্টে যাব, আমার মার্জিনটা ছোট দেখাবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে, দেখেন একেবারে চিকন মার্জিন। যদি মনে করেন না রে বাবা আমার চিকন মার্জিনের দরকার নাই, আমার নরমাল মার্জিনই যে নাও, তারপরে এখানে যাবা, এখন যদি প্রিন্টে যায়, দেখেন এখন ডকুমেন্টটা কি হবে, নরমাল মার্জিনের আকারে হয়ে যাবে, এই যে নরমাল মার্জিন আছে না, 1 ইঞ্চি ফাঁকা থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যখন আমি সেভ করব, সেভ করার পরে এখানে সেভ করার পরে যখন চেক করব, তখন আমি ওটা দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে আমরা নাম দিলাম সেলিম 1 নামে সেভ করে দিলাম, হ্যাঁ। সেভ করে দেওয়ার পরে আমরা যখন এখানে যাব, প্রিন্টে যখন যাব,
প্রিন্টে যাওয়ার পরে এখন দেখেন এখানে আপনার ডকুমেন্টটা পুরো 1 ইঞ্চি চতুর্দিক দিয়ে হয়ে গেছে, ঠিক আছে? 1 ইঞ্চি বর্ডার প্রত্যেকটা পেজ দেখেন। আর পরে খালি প্রিন্ট বাটনে ক্লিক করবেন, প্রিন্ট হয়ে যাবে। যদি 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 অল প্রিন্ট পেজ করতে হয় তাহলে এখানে যেমনি আছে এমনি থাকবে, ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় যে আপনার এটাতে নাম্বারিং করা আছে 1 নাম্বার পেজ বাদ দিয়ে 1 নাম্বার পেজ চাইছেন, 5 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার, মাঝের গুলো আপনার দরকার নাই, তখন আপনি কি করবেন? ওকে, প্রিন্ট অল পেজেস, দেখেন এখানে অল পেজেস কাহাই প্রিন্ট ওয়ান সাইডেড, এক সাইড প্রিন্ট করি আমরা, এক সাইড করি না, এই যে দেখেন এখানে ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইডে, এটাতে ক্লিক করে দেব 2 সাইডে, আর এক সাইডে অনলি ওয়ান সাইড, ঠিক আছে? তারপরে এখানে যাওয়া, এইখানে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে ঠিক আছে, তারপরে এখানে চাইলে এই যে 1 2 3, হ্যাঁ 1 1 1 1 এরকম আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে এখান থেকে আমি প্রিন্ট শুধু কারেন্ট পেজ চাচ্ছি, প্রিন্ট কাস্টম ব্র্যান্ডসে গেলে এখানে যে পেজ নাম্বার চাই কমা 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 দিয়া লিখতে হবে। ধরুন আমি 1 নাম্বার চাচ্ছি কমা, 5 নাম্বার কমা, 10 নাম্বার কমা, তারপরে 30, ঠিক আছে? এই প্রিন্ট করলে এই পেজগুলি প্রিন্ট হয়ে যাবে, এটাই নিয়ম, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল? সবগুলোই তো হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ড ইয়ার। এই যে তাহলে এই 5টা প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নতুনদের জন্য নোডি আমি আজকে সবগুলো চেক করে আপনাকে বুঝিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।